আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো ফুচকা। বাসায় এই ফুচকাটা বানালে এত মজা হয় বলে বোঝানো যাবে না, আপনারাও ট্রাই করবেন। প্রথমে আমি ফুচকা বানানোর জন্য এখানে অ্যাঙ্কার ডাল নিয়ে নিলাম 2 কাপ। ডালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। ডালটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার দিয়ে দিব বড় সাইজের 2টা আলু, দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ বসিয়ে আমি টকটা রেডি করে নিব। এখানে আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব। চটকানো হয়ে গেছে, এবার একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিব। ছাঁকা হয়ে গেলে তেঁতুলের উপরে আরেকটু পানি দিয়ে সেঁকে নিব। এবার দিয়ে দিব লেবু। লেবুটা দিতেই হবে, লেবুটা দিলে কিন্তু টকটা অন্যরকম মজা হয়। দিয়ে দিব লবণ, হালকা মরিচের গুঁড়া, ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। টকটা আমার রেডি। এবার সবগুলো সিদ্ধ হয়ে গেছে, সেগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিব। অনেক গরম তাই চামচ দিয়ে মাখতেছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অল্প করেই দিব। যারা ঝাল খেতে পছন্দ করে তারা একটু ঝাল বেশি দিতে পারেন, আমার বাচ্চারা খাবে সেই জন্য ঝালটা একটু কমিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে মেখে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এবার ফুচকাগুলো একটু ভেজে নিব। ফুচকাগুলো ভালো করে ভাজতে হবে। ফুচকাগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি ফুচকাগুলোর ভিতরে পুরটা ভরে দিব, যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। তো এক এক করে আমি সবগুলো ভরে প্লেটটা সাজিয়ে নিব। এই ফুচকাটা খেতে কিন্তু ভীষণ মজা, আপনারাও ট্রাই করবেন বাসায়। বাসায় বানালে দেখবেন দোকানে আর খেতেই যাবে না। তো ফুচকাটা আমার রেডি। দিয়ে দিলাম শসা, এবার দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, উপরে একটা ডিম কুচি করে দিয়ে দিব। ডিমটা দেওয়া হয়ে গেছে, দেখেন কত লোভনীয় লাগতেছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, আপনারাও ট্রাই করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।